আনার বাদে সাপ্লাই আন্ডারে তোমাকে বিক্রি করবে। বিক্রি করার বাদে কিছু টাকা ইনকাম করবে। ওই সাপ্লাই আবার আরেকজনের কাছে বিক্রি করবে, ওই আরো কিছু টাকা ইনকাম করবে। আফসোস এই জায়গায় আজ মানুষকে মানুষ বেচা কিনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, যারা প্রবাসে আসার ইচ্ছুক তাদের জন্য একটু কিছু কথা। যারা প্রবাসে যাবেন অবশ্যই একবার শুনবেন। আজ মানুষ মানুষকে বিক্রি করে। আফসোস দলালের মাধ্যমে যারা আসে এবং দলালে বলে অনেক ভালো একটা ভিসা, আসো এসির রুমে কাজ দিব, এই কথা বলে মানুষকে মিঠা মিঠা কথা বলে যখন সৌদি আরবে আনার বাদে ওই ব্যক্তিকে ওই সাপ্লাই হান্ডারে বিক্রি করবে। কি ভাবছেন? মানুষকে মানুষ বিক্রি করে। হায় রে আফসোস, কি দুনিয়ায় বসবাস করি। আমাদের বাংলাদেশের মধ্যে এই ঘটনা ঘটে। বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষকে আনার বাদে বিভিন্ন দেশে নিয়ে বেচা কিনা করে। হায় আফসোস, যখন সৌদি আরব একজনকে আনার বাদে সাপ্লাই আন্ডারে তোমাকে বিক্রি করবে। বিক্রি করার বাদে কিছু টাকা ইনকাম করবে। ওই সাপ্লাই আবার আরেকজনের কাছে বিক্রি করবে, ওই আরো কিছু টাকা ইনকাম করবে। আফসোস এই জায়গায় আজ মানুষকে মানুষ বেচা কিনা করে। যারা প্রবাসে আসবেন তোমাদের সাথে যে দালালের মাধ্যমে আসবেন, দালালে তোমাকে মিঠা মিঠা কথা বলবে। ওই মিঠা মিঠা কথা বলে তোমাকে বিপদে ফেলাবে। তোমার বিপদটা কত বড় হবে তুমি জানো? 6 মাসের আকামা পাবে এবং অবৈধ হয়ে যাবে। তখন পুলিশে ধরলে তোমাকে বাংলাদেশে পাঠাবে। তোমাকে গ্রুপ দিবে, হয়তো একজেট মারবে। তখন কি হবে? 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আসবেন। একটু চিন্তা করে আসবেন। আজ পৃথিবীর মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে আজ কিছু কিছু দালালের কারণে বাংলাদেশের মানুষ অনেক কষ্টে আছে। আমার একজন দলাল ছিল, তার নাম মৌলানা। কিন্তু সে মৌলানা না, হুজুর দাবি করে। ওই এদের জন্য প্রত্যেকটা হুজুর মানুষ মানুষ বিশ্বাস করে না। কিছু কিছু মানুষ বিশ্বাস করে না কিছু কিছু দালালের কারণে। ইনশাল্লাহ আমি অন্য সময় সেই দালালের মুখোশটা মানে প্রকাশ করব আপনার সামনে, এখন বলবো না। যারা বাংলাদেশ থেকে আবার ইচ্ছুক আপনারা একটু সতর্কতা হয়ে আসবেন। কারণ আজ বিভিন্ন দেশ নিয়ে তোমাদেরকে নিয়ে বেচা কিনা করে। এদের কাছ থেকে দূরে থাকবেন। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর যদিও দালালের মাধ্যমে এসে বিপদে পড়েন, তাহলে বুঝবেন সারা জীবনের লাগি তোমার কপালটা নষ্ট। এই দালালের কারণে কত মানুষ, হাজার হাজার মানুষ অসহায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়। কাজ কাম কিছু নাই, কি করবে? টেনশনে স্ট্রোক করে। এই জন্য তোমাদেরকে বলতেছি, যখনই যে দেশে যাও ভিসার তথ্য নিয়ে যাচাই বাছাই করে যাবেন। ইনশাআল্লাহ একদিন সফল হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।